দেশি ছোট বেগুন আর দেশি পুঁটি মাছ দিয়ে আজ আমি রান্না করেছি তরকারি। আর এই তরকারিটা অল্প মশলায় রান্না করেছি। অল্প মশলায় রান্না করলেও খেতে অনেক বেশি মজার হয়েছিল। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে এখানে দেশি বেগুন নিয়েছি, বেগুনগুলো ছোট ছোট। এই বেগুনে কিন্তু কোনো সার দেওয়া নেই, মা আমাকে বেগুনগুলো দিয়েছে। এই বেগুনগুলো এখন ছোট ছোট করে কেটে নিব, আর কাটার সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। বেগুনে কিন্তু কষ থাকে, এই কষটা জলের কারণে বের হয়ে যায়। বেগুনগুলো ধুয়ে তারপরে চলে আসলাম রান্না করার জন্য চুলায়। কড়াইটা বসিয়ে দিয়েছি আগে থেকে। তারপরে এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে গেছে এক এক করে এখানে দিয়ে দিব দেশি পুঁটি মাছ। আর মাছগুলো অনেক অনেক বেশি মজার হয়েছিল খেতে। প্রত্যেকটা মাছেই ডিম ভর্তি। মাছগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এক এক করে মাছগুলো উল্টিয়ে দিব। মাছগুলো উল্টিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো এপাশ ওপাশ করে ভাজি করে নিয়েছি। ভাজি হয়ে গেছে মাছগুলো, এবার নামিয়ে নিব। আর এই মাছগুলো ভাজা খেতেও দুর্দান্ত লাগে কিন্তু। রান্নাটা করার জন্য এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিব কালো জিরা। কালো জিরা দেওয়ার পরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম হিটে ভাজি করে নিব। এই তো লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব জিরা বাটা। পাটায় বাটা মশলার স্বাদই অন্যরকম। পাটায় বেটে নিয়েছি, এখানে আর কোনো মশলা আমি দিব না। এই মশলাতেই তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়। এখন একটু জল দিয়ে দিলাম মশলাটা যেন না পুড়ে যায়। এরপরে স্বাদ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এই মশলার সাথে কষিয়ে নিব। একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা ছাড়া আবার কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে বেগুনগুলো। এবার এখানে দিয়ে দিব জল। জল দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই হিটে রেখে জাল করে নিব 4-5 মিনিট। 4-5 মিনিট জাল করা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিব ভাজি করা মাছগুলো। এক এক করে সবগুলো মাছ আমি দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে। আমি আরও অনেকটা ঝোল কমিয়ে নিব। এই তো ঝোলটা শুকিয়ে গেছে, এখন অল্প পরিমাণে ঝোল আছে। এবার গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিব তরকারিটা রান্না হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়েছিল। আপনারাও বাসায় কিন্তু সেমভাবে একবার হলেও এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি সকলের কাছেই এই কম মশলার তরকারিটা ভালো লাগবে।